মিলন হয়েছে কত কত চাঁদে হরিবল। এবার রাসমণ্ডলীতে নৃত্য চলছে। গোবিন্দ রাসমণ্ডলী রচনা করলেন। কি কি দিয়ে রাসমণ্ডলী সাজানো হলো? কাঞ্চন মণি মুক্তার মালা দিয়ে গোবিন্দ রাসমণ্ডলী রচনা করলেন। এবার রাসমণ্ডলীতে নৃত্য করছে রাধা গোবিন্দ। দর্শন করলেন যে বিল্বমঙ্গল ঠাকুর কেমন করে নৃত্য করছে। আচ্ছা ওটা ছাড়াই নৃত্য করুন। রাধা গোবিন্দ নৃত্য করছে, সখীগণ নৃত্য করছে কেমন করে? অঙ্গনা অঙ্গনা অন্তরা মাঝখানে একজন করে কৃষ্ণ, আবার দুইজন কৃষ্ণের মাঝখানে একজন করে গোপী। কারণ প্রতি গোপী চেয়েছিলেন গোবিন্দকে প্রতিরূপে পেতে, তাই প্রত্যেক গোপীর মনশ্চক্রে গোবিন্দ এত দ্রুত ভ্রমণ করলেন। মনে হলো দুই দুই গোপী এক এক কৃষ্ণ, আবার দুই দুই কৃষ্ণ এক এক গোপী। চতুর্দিকে নৃত্য করছে গোপী গোবিন্দ, আর মাঝখানে নৃত্য করছে কে? ইথে মা কল্পিত মণ্ডলী বদ্ধ গো। গোপী গোবিন্দ, আর মাঝখানে নৃত্য করছে রাধা গোবিন্দ। এবার রাসমণ্ডলীতে যুগল কিশোর নৃত্য করছে। বাজত তাল রবাবো পখোয়া, নাচত যুগল কিশোর, হেলা হেলি নয়ন ঢুলা ঢুলি, দোহে দুহুর পোহেরি ভোর, দোহে দুহুর পোহেরি
করছে। সখীগণ দেখে বলতে লাগলেন, এই যে যুগল কিশোর, বলি যুগলে তো ভালোই নাচতে পারো, একা একা নাচো তো দেখি কেমন নাচতে পারো। এবার গোবিন্দ বললেন, তোমাদের রাধারানীকে আগে নাচাও, কারণ রাধারানী হলো নাচের গুরু। রাধারানী কি আগে নাচতে হবে? তবে এসে আমাদের রাধারানী আগে নাচবে। শ্যামনগর তুমি বসো, রাধারানী আমাদের নাচবে। তা আমরা একটু দর্শন করবো সবাই মিলে যে রাধারানী কেমন নাচতে পারে। মায়েরা উলুধ্বনি জয়ধ্বনি করবেন, হরিবল। নাচলে হবে না, শর্ত মতো নাচতে হবে। আমাদের শর্ত মতো তোমাকে নাচতে হবে। কি শর্ত শোনো, তোমার না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে হরিবল হরিবল। ধরে নাচো তোরে কি শর্ত, তোমার বসন ভূষণের ধ্বনি হবে না, তোমার চরণে নুপুর বাজবে না। নাচো তো দেখি কেমন নাচতে পারো। আর শোনো, শুধু তাই নয়, আরো শর্ত আছে। আমি বাঁশি বাজাবো, বাঁশির তালে তালে নাচতে হবে। শোনো রাধে, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাঁশি বাজাবো।
তোমাকে বাঁশির তালে তালে নাচতে হবে। যদি ভালো নাচতে পারে তাহলে পুরস্কার আছে। আমাদের রাধারানী যদি ভালো নাচতে পারে কি পুরস্কার দেবো বলুন তো মায়েরা? কি দেবো? বলছে শোনো রাধে, যদি ভালো নাচতে পারো পুরস্কার আছে। হারিলে কারিয়া নেব বেসর কাচনি, যখনই বলেছে বাঁশি দিয়ে দেবো গোবিন্দ কি আর দেরি করে? যেমনি বলে শ্যাম নাগর তেমনি নাচে রাই, মুরলী লুকায় নাগর সখী পানে যায়। শ্যাম নাগর মুরলী লুকাচ্ছে আর বলতে লাগলে বুঝি বাঁশিটি হারালা, রায়ের সনে পণ করে বাঁশিটি হারালা। বুঝি হেরে গেলে এবার সবাই মিলে রাধারানীর জয়ধ্বনি করছে। রাধারানীর পক্ষে কারা আছেন দেখি একটু বাহু তুলুন। সবাই আছেন তো? সবাই মিলে বাহু তুলে রাধারানী যায়। রাধারানী কি এত অল্প একটু জয়ের ধ্বনি হলে হবে? রাধারানী কি সুন্দর কি নাচার আগেই জয়ধ্বনি হয়ে গেছে শ্যামনগরে। রাধারানী জয়ধ্বনি করছে সখীগণ। রাধারানী কি জয়, মহারানী কি জয়, রাধারানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 রাধারানী কি জয়, রাধারানী কি শ্যাম সুন্দর কি। রাধারানীর জয় হয়ে গেল। সখীগণ বলছে এই যে শ্যামনগর, এই যে শ্যাম ওঠো, হরিবল লীলা রস শ্রবণ করলে শ্রবণ দক্ষিণা দান করতে হয়। আমার পক্ষ থেকে ভক্ত পাঠিয়ে দিচ্ছি, আপনারা যে যা পারবেন গোবিন্দ সেবায় দান করবেন, পাশাপাশি দান করবেন সকলের চরণ ধরে। সখীগণ বলছে এই যে শ্যামনগর, তুমি বলেছিলে যে ভালো যদি নাচতে পারি তাহলে বাঁশি দিয়ে দেবে, তো বাঁশিটা দাও। এবার শ্যামনগর বললেন তোমরাও একটু তাল বাজাও, আমিও একটু নাচি। আমি যদি ভালো নাচতে পারি আমার বাঁশি আমার কাছে থাকবে, আর যদি হেরে যাই তখন বাঁশি দেব। এবার রাধারানী বসো। এবার শ্যামনগরের কথা শুনে সখীগণ বলছে এই যে শ্যামনগর, আরে ঘাটে মাঠে বেয়ে জোড়া গুরু নাচিয়ে রমণীর মন ভোলানো এত নয় হে, আমাদের রমণী মণ্ডলীর মধ্যে নাচতে হবে তোমাকে। বনমালী
এই যে বনমালী, তোমাকে নাচতে হবে। আমি একটু কৃষ্ণের নাচটা দর্শন করি সবাই মিলে। প্রিয় শ্যামনগর বলি, শুধু নাচলে হবে না, তুমি শর্ত দিয়েছিলে, আমরাও শর্ত দেব, শর্ত মতো নাচতে হবে। কি শর্ত? বল। রাধারানী কি শর্ত দিল? তোমার না হবে, তোমার না নড়িবে কণ্ঠমণ্ড নয়নের নাগর নাচো তোরে আর এরা সমন্ডলে ছলনা চতরে এরা সমন্ডলে ছলনা চতরে। এই যে শ্যামনগর শোনো, তোমার শর্ত কি? তোমার যেন গণ্ডমুণ্ড না নড়ে, কানের কুণ্ডলে যেন না দোলে, নয়ন হিসেবে রাধারানীকে দিয়ে দেব, আর হেরে গেলে আমাদের বক্ষ কারাগারে রাখবো। এবার শ্যামনগর মনে মনে ভাবছে, হারলেও আমার লাভ, জিতলেও আমার লাভ। তাই নাগর আর দেরি না করে নাগর টেরে টেরে হ্যারোয় রাই গয়া হরি বল হরি বল। গোপী লইয়া যশোদা নন্দ, গোপী লইয়া যশোদা নন্দ, এবার গোপী লইয়া যশোদা নন্দ, হরে বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, হরি বল হরি বল। বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ, নাগর তেরে তেরে হরে রাই বয়া গোবিন্দের মিলন হলো। ও মায়ের আপনারা একটু নৃত্য করুন, রাস নৃত্য সবাই মিলে। আসেন মায়েরা।
যারা যারা নৃত্য করবেন সবাই চলে আসুন, আসুন ভিতরে আসুন। হ্যাঁ হ্যাঁ, সবাই বাবা মা সবাই নৃত্য করবেন, সবাই। আসরে যদি জায়গা না হয়, যে যেখানে আছেন ওখানে দাঁড়িয়ে নৃত্য করে আরামসে করতে পারবে। আসরে না
যুগল হলো সখীগণ রাধা গোবিন্দের আরতি করলেন, রাধা গোবিন্দকে সেবা দিয়ে অলসে ঘুম পাড়িয়ে রাখলেন। এবার আমরা রাধা গোবিন্দের জাগরণ দেব। নিকুঞ্জে সুতলি কিশোরী কিশোর ঋষি অবসান তবু